দালালকে দালাল বলা যাবে কিনা, এই প্রশ্নটার উত্তর আমাদের জানা উচিত। যারা প্রশ্নের উত্তর দিতে ভালোবাসেন আপনারা একটু বলিয়েন যে আসলে যে দালাল তাকে দালাল বলা উচিত কিনা বা তাকে বলা যাবে কিনা। এটার মানে এটা না যে আমরা কাউকে মিন করে বলতেছি যে সে দালাল এবং তাকে দালাল বলা যাবে কিনা, মানে আমি ওটা বলতেছি যে দালালকে দালাল বলা যাবে কিনা, ক্লিয়ার কিনা। আসেন এবার আমরা কিছু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। ধরেন কেউ কাউকে দালাল বলল, সে দালাল কি দালাল না, এবং যিনি দালাল তার পক্ষ নেওয়ার আমাদের দরকার নাই, এবং যিনি দালাল বলছে তার পক্ষ নেওয়ার আমাদের কোনো দরকার নাই। আমরা আমাদের নিজস্ব কিছু ফ্রেশ মস্তিষ্কের পাওয়ারে, ক্ষমতা বলে, যোগ্যতা বলে আমরা কিছু স্ট্রেট ফরওয়ার্ডের সম্মুখীন হই। আমরা আলোচনা করি, কথা বলি, কথার ভিতরে ভুল হইলে বললেন। মুস্তাফিজকে যখন পাশের দেশ খেলালো না, ঝামেলা তৈরি হলো, তখন তো জোট বাঁধতে দেখি নাই, জোট বাইদে আইসা বিচার চাইতে দেখি নাই, অন্যায়ের প্রতিবাদ করতে দেখি নাই, কথা বলতে দেখি নাই, মুখ খুলতে দেখি নাই। মুখে সুপারগুলো, ট্যাপ, গাম, যা কিছু আছে সবকিছু মুখে ছিল। ওকে, কিছুদিন আগে শহীদ হলেন হাদি ভাই। দেশে নতুন রাজনীতি যারা নিয়ে আসতে চেয়েছিলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে চেয়েছিলেন, আম জনতার ভিতরে ঢুকে যাচ্ছিলেন, তার জন্য তো মুখ খুলতে দেখি নাই। ভাই কথায় ভুল হইলে বললেন না, কথা বলতে হবে। তাহলে কেউ কাউকে দালাল বলল, সেটা নিয়ে মনে করেন যে কপি পেস্ট একদম হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার গ্রুপে সবাই এক লেখা লেখা একবার গ্রামে বলে সংবাদ সম্মেলন করিয়া, কেন না, কেন ওই ওই আপুর মতো যে তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। যখন মোস্তাফিজ ইস্যু আসলো, এটা তো কোনটা ইস্যু সিরিয়াস? মোস্তাফিজ ইস্যু সিরিয়াস ছিল না, যার জন্য পুরো বিশ্বকাপের খেলাই ওদের সে খেলবে না বাংলাদেশ। এমনটা ক্রিয়েট করতে পারছে বাংলাদেশের জনগণ আওয়াজ তোলার পরে। তাহলে